বলেছি উচ্চ কক্ষে আপার হাউসে 100 আসন ভাগ হবে পিআর পদ্ধতিতে, প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন ভাগ হলে আমরা সেখানে প্রায় 40-42টা পাবো। ওনারা বলছেন না সবগুলো অক্ষরে অক্ষরে মানবো। এই কথার রহস্য হলো ওনাদের যেগুলো আপত্তি আছে ওইগুলো বাদ দিয়ে যা আছে সেগুলোই মানাবো। সাংবিধানিক পরিবর্তনের মৌলিক জায়গা যা পরিবর্তন রাষ্ট্রে না হয়ে রাষ্ট্রের দুর্নীতি, কর্তৃত্ব, দলীয়করণ এবং ভিন্ন মতের দমন পীড়নের এই কালো যুগে শেষ হবে না, এরকম 10-12টা সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে ওই জুলাই সনদের বইতে তার নোট অফ ডিসেন্ট দিয়ে তার আপত্তি জানিয়ে আছে। আপনাকে সাহায্য করব প্রোভাইডেড আমি এই জাতির আশাকে আপনারা ভঙ্গ করেছেন। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। আপনারা রিয়ালাইজ করুন, আপনাদের ভুল আপনারা বুঝুন। আগামী অধিবেশনে অনেকদিন পর দেখা হলো, রূপণ হিসেবে সামনে আমাদের সংগঠনকে শক্তিশালী করা, নিজের মান আমরা সেই ব্যাপারে আপনাদের পরামর্শ পাবো। আমাদের একটা বৃহত্তম একটাই, এইটা না মেনে আপনারা এই সংকট তৈরি করেছেন, মানে ঝামেলা বাঁধাইছে যে এখন কাদের করবে এখন খেলতে হবে, ভালো করে খেলেন। জ্বালানির দাম, তেলের দাম, হামে প্রতিদিন এই কত শত শিশু মারা গেল। সরকার সব জায়গায় যারা জাতির কাছে কথা দিয়ে কথা রাখে না, মহান আল্লাহ তাআলা সেই সব লোকদেরকেও পছন্দ করেন। অসত্য কথা যারা বলেন, দুর্ঘটনা, চুরি ডাকাতি, যেটুকু সময় দেওয়ার কথা ছিল সেই সময়টুকু দিতে পারেন নাই। তারপরেও এই বিপদের মধ্যে রচনা হচ্ছে ওনারা কিন্তু জুলাই সনদ মেনে নেব তা বলে, কিন্তু গণভোটে 70% লোক যে হা ভোট দিয়েছে সেই গণভোটের গণরায় আমরা মেনে নেব এ কথা কিন্তু বলে না। খেয়াল করে দেখবেন, গণভোটকে আলাদা করে ফেলছে আর জুলাই সনদকে আলাদা করে। কারণটা হলো জুলাই সনদে যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেই সংস্কার প্রস্তাবের মধ্যে 10-12টা সাংবিধানিক পরিবর্তনের মৌলিক জায়গা যা পরিবর্তন রাষ্ট্রে না হয়ে রাষ্ট্রের দুর্নীতি, কর্তৃত্ব, দলীয়করণ এবং ভিন্ন মতের দমন পীড়নের এই কালো যুগে শেষ হবে না, এরকম 10-12টা সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে ওই জুলাই সনদের বইতে তার নোট অফ ডিসেন্ট দিয়ে তার আপত্তি জানিয়ে আছে। মানে লেখা আছে ওই বইতে নিচে প্রত্যেকটি দফায় তার নোট অফ ডিসেন্ট। তার অর্থ হলো ওই যে সব মানব, তার অর্থ হলো আমাদের আপত্তিগুলো বাদ দিয়ে যা আছে তাই আমরা মানব। কথা বুঝলেন কিনা? আপত্তি কিসে? আপত্তি হলো সব দল একমত হয়েছে যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কোনো দলের প্রধান থাকতে পারবেন না। বিএনপি বলেছে না, এটা হবে আমরা বলেছি উচ্চ কক্ষে আপার হাউসে 100 আসন ভাগ হবে পিআর পদ্ধতিতে, প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন ভাগ হলে আমরা সেখানে প্রায় 40-42টা পাবো। ওনারা বলছেন না সব দল পার্লামেন্টে যে আসন পেয়েছে আসন সংখ্যার অনুপাতিক হারে ওই আপার হাউসে 100 আসন ভাগ হবে, তাহলে আমরা প্রায় অর্ধেক পাই, ওনারা প্রায় 80টা পেয়ে যান। তার অর্থ ওখানেও ওনারা মিলামিশি হওয়ার চেষ্টা করবেন। ওনারা পিআর মানেন না, ওনারা আসনের অনুপাতিক হারে ওই 100 আসনকে ভাগ। আন্তর্জাতিক চুক্তি আইনগুলো আপার হাউস লোয়ার হাউসে আনতে হবে, ওনারা তা মানেন। কেয়ারটেকার পদ্ধতি যতগুলো প্রভিশন রাখা হয়েছে তার একটা প্রভিশনকে উনি আপত্তি দিয়ে রাখছে। আর্টিকেল 17 সংবিধানের 70 ধারায় একজন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে কথা বলার ব্যাপারে, মত দেওয়ার ব্যাপারে স্বাধীন রাখা হয়নি, তাকে বলা হয়েছে দলীয় পলিসির বাইরে তিনি বক্তব্য রাখতে পারেন। সকল দল আমরা বলেছি আস্থা ভোট এবং অর্থ বিল এই গুরুত্বপূর্ণ ব্যাপারেই শুধু দলের সিদ্ধান্তের মধ্যে থাকতে হবে, বাকি ব্যাপারে এমপিরা স্বাধীন থাকবে। ওনারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তাহলে আরো অনেক সেখানে বক্তব্য। ওনারা সবগুলো অক্ষরে অক্ষরে মানবো এই কথার রহস্য হলো ওনাদের যেগুলো আপত্তি আছে ওইগুলো বাদ দিয়ে যা আছে সেগুলোই মানাবো, কিন্তু এগুলো বাদ দিয়ে আর যা আছে সেটা খুব ইম্যাটেরিয়াল। এটা সংসদের কোন আইন বানিয়ে যদি সেই জুলাই সনদ এবং সেই সংস্কার করা হয় রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হবে না। সেই দলীয়করণ, সেই দুর্নীতি
সেই ভিন্ন মতের উপরে দমন পীড়ন কর্তৃত্ববাদী জেল জুলুম ফাঁসি আয়না ঘরে এই কর্তৃত্ববাদী শাসন প্রধানমন্ত্রীর হাতে থেকে যাবে। সেই জন্য ওনারা বলেন যে আমরা জুলাই সনদ মানব, মানে ওই যেখানে ওদের আপত্তি আছে আপত্তিগুলো বাদ দিয়ে মানব। দেশে তাহলে সংকটটা কি? সংকট হচ্ছে একদিকে বিএনপি বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানি, আমরা বলছি না তোমরা মানতে হবে, মানতে হবে। এই জন্য এই সংস্কার পরিষদ করো, বৈঠক ডাকো, সংশোধন করো, তা না হলে আমরা সংসদে এবং রাজপথে আমাদের আন্দোলন চলবে।